মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। মাথা ব্যথাটা না ছেড়েছে, কালকে রাতে মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে গেছিলাম, তো তারপর ছেড়েছে আস্তে আস্তে। আর সকালবেলা উঠে দেখলাম না ঠিক আছি, আমি ফ্রেশ অনেকটা লাগছে। তো সকাল হয়ে গেছে 9:45 বাজে এখন, সকাল অনেকক্ষণ আগেই হয়েছে। 6:45 আমার ঘুম ভেঙে গেছে। প্রমির একটা কারণে, প্রমির নিচে ওই বোতল রাখে, জলের বোতল, তো ওটা বোধহয় মাঝরাতে খেয়েছে, জলের বোতলটা ফাঁকা হয়ে গেছে। নামতে গিয়ে জলের বোতলে দিল এক শট, এবার ওই আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। কালকেও তাই করেছে, তো তাই জন্য তখনই ঘুমটা ভেঙে গেছে। আর একটু ঘুম হলে ঠিক লাগতো, তো ঠিক আছে। তার আগের দিন রাতে আমার 3 ঘন্টা মোটে ঘুম হয়েছিল, ঘুম হয়নি। তো সবটা মিলিয়ে শরীরটা কালকে একটু খারাপ লাগছিল, তো আজকে ঠিক আছে। আজকে এখন সকাল সকালে একটু রান্নাবান্না করে নেবো, ডাল, বাঁধাকপি আলুর তরকারি আর পাঁপড় ভাজা করবো আজকে ঠিক করেছে। আজকে তো শনিবার, জানোই, নিরামিষ। আর বিকেলে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, কিছুই না, অনুরূপাকেই দেখতে যাব। তো এসব, ওর ছুটি এখনো হয়নি, ওর বোধহয় সানডেতে ছুটি দেবে। তো এরকমই এখনো অবধি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। আর প্রমিকেও ঘুম থেকেও ওঠাতে হবে, 10টার দিকে ডাকবো, দেখি ওকে 10টা সাড়ে 10টার দিকে। ছুটি তো আছে, অসুবিধে নেই। কারণটা হচ্ছে স্কুটিটা মুছতে হবে, কালকে এত বৃষ্টি হয়েছে। ও স্কুটি মাঝখানে রেখেছিল, কিন্তু তাও গ্যারেজটা একটু মানে পার্কিং এরিয়াতে ছাট আসে যেহেতু, তো ওই জন্য একটু ধুলো পড়ে যায়, যেহেতু 5 দিন পুরো বসা থাকে স্কুটিটা, তাই জন্যে। তো তার উপরে জলের ছেটা এসেছে, এবার কাদা কাদার মতো হয়ে গেছে আর কি। তো ওই জন্য সেটাকেও মুছতে পাঠাতে হবে। কালকে নিজেই বললো যে মুছবো, একটু বলে ঠিকই, তারপর তো মনে থাকে না। আর বিকেলে বেরোনোর সময় ওই সব কাজ হবে না, কারণ ওটা ভালো করে মুছতে হবে, যেহেতু একটু কাদা কাদা হয়ে গেছে, নাহলে বসলেই না জামা কাপড়ে ছাপ বসে যাবে। তো যাই হোক, চলো আস্তে ধীরে শুরু করি এবার। গরম লাগছে, তবে ঠিক আছে, অতটাও নয় যে হাঁপানো গরম লাগছে বা কিছু। দুদিন বৃষ্টিটা দিয়েছে পরপর, আগের দিন এদিকটাতে হয়নি। যাই হোক, যেদিকে এরিয়াতেই হোক না কেন, হাওয়াটা পেয়েছি একটু। আর কালকে তো ভালোই বৃষ্টি দিয়েছে, 20-30 মিনিটের জন্য দিলেও ভালো বৃষ্টি হয়েছে। আবার তো দেখছি সোমবার থেকে শনিবার কন্টিনিউ বৃষ্টি আছে, বা জানি না কোন দিক এরিয়াতে হবে আর কি। বাঁধাকপিটা কেটে এখানে ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে আমি আলুটাও কেটে নিয়েছি। গ্যাসও ধরিয়ে দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, তো আলুটা ভেজে নিই। বাঁধাকপি করার কি বা দেখাবো। সমস্ত কাজবাজ হয়ে গেছে, এমনকি স্নান দানও হয়ে গেছে, জামা কাপড়ও মেলে দিয়েছি। আর ওদিকে রান্না বান্না, ঘরঝাট, ঘর মোছা সমস্তটা হয়ে গেছে। এখন কটা বাজে বলে তো, সবে 10টা 32। তাড়াতাড়ি করে নিয়েছি। এনার্জি খুব একটা পাচ্ছি না কাজ করতে, ভাল লাগছে না কিছুই। গরমের জন্যই কিনা বুঝতে পারছি না। যাই হোক, যেটার জন্যই হোক ভালো লাগছে না, আর তাই তাড়াতাড়ি করে নিলাম। এবার রেস্ট নিতে পারবো। এবার প্রমিকেও ডাকবো, জলও আনতে হবে, জলও শেষ। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তাড়াতাড়ি সারবো বলেই না আমি আজকে আর ভিডিও করিনি। এখানে হচ্ছে ডাল, মুসুরি, এখানে হচ্ছে ডাল, এখানে পাঁপড় ভাজা, আর পাঁপড় ভাজা নিচে হচ্ছে এই যে বাঁধাকপি আলুর তরকারি। এখানে হচ্ছে চাল ধুয়ে রেখে দিয়েছি, ব্যাস। 3:52 বাজে, আমাদের 4টায় বেরোনোর কথা আছে। জাস্ট চুলটা বাঁধবো আমার, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, প্যান্টটাও চেঞ্জ করবো, এই প্যান্টটা পরে তো আর যাবো না, তো প্যান্টটা চেঞ্জ করবো। জাস্ট আমি একটু টপটা পরে নিয়ে আগে রেডি হয়ে নিয়েছি। তো তোমাদেরকে না একটা জিনিস দেখাই। আমার বেলি ফুল গাছটাকে তো কলকাতা থেকে আসার পর দেখেইছিলে, সব গাছের অবস্থা ভীষণ খারাপ হয়েছিল। গোলাপ গাছটাও হয়েছে, 3-4টে কুড়ি এসেছে মোটামুটি, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমাদেরকে বেলি ফুলের গাছটা আজকে দেখাই আগে। এটা তো বেলি ফুলের গাছই, তোমরাই আমাকে বলেছো আমি জুই জুই বলতাম, তো তোমরা বললে না দেবলি না, এটা বেলি ফুলের গাছ। তো চলো দেখাই একবার। জাস্ট গাছটায় কুড়ির পোর্শনগুলো দেখো। এখানে তো অগুন্তি আছে, মানে কোন ডাল যে দেখাবো আর কোন ডাল যে দেখাবো না আমি জানি না। আমার কপাল ভীষণ ভালো যে বেঁচে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম গাছগুলো হয়তো আমি আবারও ঠিকঠাক পরিমাণে জল দিতে থাকলে বেঁচে যাবে। এখানে আছে ধুতুরা গাছ, মোটামুটি 3টে গাছ বেরিয়ে গেছে, ভালো হয়েছে। যখন কলকাতা থেকে এসেছিলাম তখন দেখেছিলাম নুয়ে পড়ে গেছে, কারণ স্বাভাবিক বিষয়ে চারা গাছ ছিল একদমই। এগুলো কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। আর এই হচ্ছে গোলাপ গাছের পরিস্থিতি। ওবার ডাল ফাল গজে আমি মাথাটা না ছেটে দিয়েছি, অনেকটা বড় হয়ে গেছিলো এটা, তো ছেটে দিয়ে মোটামুটি আবারও হয়ে গেছে, কুড়ি এসে গেছে।
এখানে কিছুর একটা পুজো চলছে, তো আমরা না জানি না ঠিক কী পুজো চলছে, তবে 3 দিন ধরে বোধহয় চলছে। তোমরা জানলে আমাকে জানিও, আমি ঠিক জানি না কী পুজো চলছে। এখন বাজে 11:47, তো আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম আর টিক্কা কাবাব থেকে খাবার নিয়েই আসলাম। এত রাতে কী বার করবো, আমরা 11:05-10 নাগাদ ফিরে গেছি। আমরা একেবারে টিক্কা কাবাবে ঢুকে গেছিলাম, ওখান থেকে খাবার নিয়ে ঢুকতে এই বাজলো আর কি। তো এতটা রাত কেন হলো অনুরূপাকে দেখে আসতে, এটা স্বাভাবিক বিষয়। আজকে অনুরূপার ছুটি হওয়ার কথা ছিল, বাট একটু কিছু কারণের জন্য, একটু ইস্যুর জন্য আটকে গেছে আজকেরটা। সেটা আমরা জানতে পারলাম 10টার দিকে, তারপরে বেরোলাম আর কি। তো তার আগে 9টার দিকে জানতে পেরেছিলাম, বাট ওই কনফার্মেশন ছিল একটা, তাই জন্যে ওখানে 10টা অবধি ওয়েট করে তারপরে তো কালকে যাব ফাইনালি। কালকে ওদের ডিসচার্জ হবে। তো এই আর কি, আজকের ব্লগটা বোধহয় খুব ছোটই হলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা।